মানুষের জীবনে সুস্থতা যে কত বড় প্রয়োজন, অসুস্থ না হলে বোঝাই যায় না। সারাদিনের টুকিটাকি কাজ, মেয়েদের কষ্ট এই পৃথিবীতে কেউ বোঝে না মায়ের মতো করে। মা বাবা সন্তানের জীবনে আশীর্বাদ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর এই যে সকালবেলা উঠেই কাঁথাগুলো নেড়ে দিচ্ছি, কারণ অনেক দিন যাবৎ আমি অসুস্থ ছিলাম। আবার প্রচুর জ্বর হয়েছিল। আর এরকম জ্বর টর অবস্থায় বা অসুস্থ থাকলে আমার মনে হয় যে কাঁথা কাপড়গুলো যদি একটু রোদে না দিই তাহলে অসুস্থতা আরও পেয়ে বসে। তো সেজন্য এই যে আর এইগুলো ছিল গতকালকের ভেজা, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে প্রায়ই, আর রোদের তেমন একটা মানে রোদ রোদ নেই, শুধু বৃষ্টি হচ্ছে। তো তার জন্য 2 দিন 3 দিন লেগে যাচ্ছে শুকাতে। তো কেতাগুলো নেড়ে দিচ্ছি সকালবেলা উঠেই, আর এইগুলো নেড়ে দিচ্ছি যে তাড়াতাড়ি মানে একটু রোদের তাপ লাগে। আর কতবার যে উঠাচ্ছি আর কতবার যে নাড়ছি তার ঠিক নাই। তো তারপরেও অসুস্থতা হলে গুলো আমি ঘেঁষে মেছে একেবারে মানে শুদ্ধতা করে নিই, না হলে মনের ভিতর কেমন একটা ভালো লাগে না। তো কয়েকটা কেতা ঘেঁষে দিব। আর যে বালিশের কাভারগুলো ছিল আর বালশির কাভার সহ যে বেডশিট সব কিছুই আমি খেঁচে দিব। তো সকালে উঠেই আমি ভাবলাম যে আজকে এই কাজগুলোই করব। কয়েকদিন ধরে ভাবছি যে করব, কিন্তু করা করে আর করাই হচ্ছিল না। তো বিশেষ করে মানে বৃষ্টির জন্য করা হচ্ছিল না। তো আজকে একটু বৃষ্টি কম আছে, তো ভাবলাম যে এই ফাঁকে কাজটা সেরে নিই। তো বাসার যত বেডশিট ছিল, বালশির কাভার ছিল, সমস্ত কিছুই আমি খেঁচে দিয়েছি। এই সকালবেলায় ভিজিয়ে রাখবো। একটু ভিজিয়ে রাখলে মানে পরিষ্কারটা ভালো হয়। তো কয়েকদিন ধরে যে অসুস্থ ছিলাম, বাড়ির সমস্ত হাসব্যান্ড থেকে শুরু করে বাচ্চা-কাচ্চা সবাই কষ্ট পাচ্ছিল। আর মেয়েদের মানে অসুস্থতা হলে যে মানুষের জীবনে সুস্থতা কত বড় প্রয়োজন, অসুস্থ না হলে আসলে বুঝাই যেত না। আর এই অসুস্থতার সময় না মায়ের কথা বেশি মনে পড়ে। কারণ যদি অসুস্থ হয় দেখবে যে মায়ের কথা, আপনজনের কথা বিশেষ করে মায়ের কথা বেশি মনে পড়ে। মেয়েদের কষ্ট এই পৃথিবীতে কেউ বোঝে না, একমাত্র মাই বুঝতে পারে। বাবা-মা সন্তানের জীবনে একটা আশীর্বাদ। বাবা-মা যদি মাথার উপর না থাকে যাদের, তাদের পৃথিবীতে কিছুই নেই মনে হয়। আর এই অসুস্থতার সময়গুলোতেই বেশি মা-বাবার কথা মনে পড়ে। যেহেতু যখন আমরা অসুস্থ হই মা কিছুই কাজ করতে দেয় না, কিন্তু যদি শ্বশুরবাড়ি হয় তো অনেক কিছুই করতে হয়, না করলে চলে না। তো সকালবেলা এই দুটো থালে হাজব্যান্ড আর আমার মেয়ে খেয়ে স্কুলে গিয়েছে, তো সে দুখান থাল ধুয়ে নিলাম একসাথে, কাপড় টাপড় ভিজিয়ে। তারপর মাছ আর মাংস আজকে রান্না করব, সেটাও ভিজিয়ে নিলাম। আর তারপর এই যে একটু শান্তি করে চা খেয়েছি। শান্তি আর কোথায়, শান্তি তো বিয়ের পর থাকেই না মেয়েদের জীবনে। তো তারপর আবার পরবর্তী ধাপে লেগে যাব। তো বিস্কুটের কথা আমার মনেই ছিল না। তো পরে মনে পড়লো, তো আমার এই এনার্জি বিস্কুট দিয়ে চা খেতে না ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি খারাপও লাগে তাহলেও কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ছেলে তো একটু অসুস্থ, তো তার জন্য স্কুলে যায় না প্রায় 1-1.5 মাস হলো। তো ওর জন্য আর চাটা খাওয়ার খানিকটা পরে আমার জন্য এই স্যুপ নুডলসটা রান্না করলাম। তো এর ভিতর একটু মাংস দিলাম, ডিম দিলাম, আর একটু স্যুপ দিয়েছিলাম, একটু স্বাস্থ্যসম্মত এই আর কি। মনটা বিশেষ একটা ভালো না, কারণ ছেলেটা অনেক দিন ধরে অসুস্থ। তো সুস্থই হচ্ছে না। আমার মনে মানে মায়ের মনে যে কেমন লাগে সন্তান অসুস্থ হলে, সেই মাই শুধু বলতে পারে। তো সকালবেলা চাটা খেয়ে নেওয়ার কিছুক্ষণ পরে ওর একটু এই স্যুপটা দেবো, আর আমি একটু স্যুপটা খেয়ে নিব। তো খাওয়ার কিছুক্ষণ পরেই এই যে মেয়েকে আনতে যাব। তো মেয়েকে এনে ওর বাবা আজকে যেতে পারবে না, যেহেতু একটু ব্যস্ততা আছে, তো আমি যেতে হলো। আর মনের ভিতরে ভীষণই একটা কষ্ট লাগছিল, যেহেতু ছেলেটা স্কুলে যেতে পারে না। দুটো ছেলে মেয়ে স্কুল থেকে নিয়ে আসি, এখন তো আর
সেটা হচ্ছে না। তো ভীষণই মনের ভিতর যে কেমন করছে, তো শুধু মাই বলতে পারে। তো এই যে বাসায় চলে আসছি, এসে একটু রেস্ট নিতে না নিতেই দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকে রান্নাবান্না তেমন কিছু আর তোমাদের সাথে শেয়ার করব না। আর এখানে ঢেঁড়সটা ভাজি করে নিয়েছি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর এখানে মাছটা আর মাংসটা রান্না করব। তো এই দিয়েই আজকের দুপুরটা মানে দুপুরের খাওয়া-দাওয়া হয়ে যাবে। আর বিশেষ কিছু রান্না করতেও ইচ্ছে করছে না। যেহেতু যদি সন্তান যদি অসুস্থ থাকে, মায়ের মনে ভীষণই একটা খারাপ লাগা কাজ করে। আর এখন এই যে রাত হয়ে গেছে, দুপুরে রান্নাবান্না তোমাদের সাথে আর তেমনটা শেয়ার করিনি। আর হাসব্যান্ড আমার কয়েকদিন ধরে পেটটা পরিষ্কার হচ্ছিল না। তা বলছিল যে একটা জিনিস খেলে পেটটা পরিষ্কার হয়ে যায়। তো এই জিনিসটা কি বলতে পারবো না। তো এনেছে, আমি একটু বরফ দিয়ে খাচ্ছি, কিন্তু খেতে ভালোই লাগছিল। তো দেখি পেটটা ভালোই পরিষ্কার হয়ে গিয়েছিল। তো ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি